কুমিল্লার বরুড়া উপজেলায় প্রবাসীকে হুমকি ও জায়গা দখল করে মাটি কেটে নেওয়ায় অভিযোগ। কুমিল্লার বরুড়ায় মালিকানাধীন জায়গা দখল করে ও ভূমির মাটি ভেকু দিয়ে কেটে ইট ভাটায় অবৈধভাবে বিক্রি করার প্রতিবাদ করলে এমদাদ হোসেন জুয়েলের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী দিয়ে জেসমিন আক্তারের পরিবারকে মারধর করে ও মেরে ফেলার হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী জেসমিন আক্তার ও তার পরিবার। সোমবার ২৪ জুন বিকেলে দক্ষিণ শিলমুড়ি লগ্নসার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে বলেন, চিহ্নিত ভূমি দখলদার ও সন্ত্রাসী এমদাদ হোসেন জুয়েলের দাপটে আমরা অসহায় হয়ে পড়েছি। আমার ভাসুর মাসুদ প্রবাসে থাকায় তার জায়গাগুলো আমরা দেখভাল করার সময় সে জোরপূর্বক মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে দেয়। তিনি বলেন, এই জায়গায় ফ্যাক্টরি ছিলেন জুয়েল সহ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জোর করে ফ্যাক্টরিকৃত জায়গা দখল করেন এবং ফ্যাক্টরিতে উৎপাদনকৃত মেশিন এবং যন্ত্রপাতিগুলো লুট করে নিয়ে যায়। তিনি আরও বলেন, আমি আর আমার মেয়ে উর্মি বাধা দিলে জুয়েলের নেতৃত্বে আমানুল্লাহ আমান, আব্দুল মালেক, রুবেল, নাসির, নুরুজ্জামান, সাইমন, জাকির হোসেন নামের সন্ত্রাসীরা গত ২২ জুন রাত ১২টার দিকে আমাদের মারধর করে আহত করে মেরে ফেলার চেষ্টা করে। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীকে অবগত করলে আমাদের উদ্ধার করে এবং ৫ জনকে আটক করে পুলিশে দেয়। বাকি আসামিদেরও গ্রেফতার করে উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানায়। জেসমিন আক্তার এখানে ঘটনা হচ্ছে ৭টার সময় গাড়ি এসেছিল। পরশুদিন গাড়ি এসেছিল, ডেঙ্গু ধরেন দুইটা, একটা ডেঙ্গু ঢুকছে আর নাকি ৫-৬টা গাড়ি। আর ঘটনা যারা ঘটাইছে এমদাদ হোসেন জুয়েল, আমানুল্লাহ, আব্দুল মালেক, ঠিক আছে নি? তারা কিন্তু তাগো ঘটনার কারণে ড্রাইভাররা ফাঁসি গেছে। ৫টা ড্রাইভারের মাটি নিছে। তারা যখন আমরা গেছি, যখন কিছু আপনারা সরে যান, সেনাবাহিনীর ড্রাইভারের কথা বলছি, তারা আসল লোকটা নাই, পলাই গেছে। আর ৫টা পৌলান গাড়ির ড্রাইভারটি হাসি গেছে। সেনাবাহিনী আসছে, হাসি ধরি তারা উঠে চালানো করে গেছে। ২৫ গাড়ি মাটি নেওয়া হয়ে গেছে। আমার বাসুরেরা ৪টা দেওয়াল আছে, একটা দেওয়াল ভাঙি গাড়ি ঢুকে তারা জোর জবরদস্ত করে মাটিগুলো নিয়ে গেছে। আমার এক ছেলে ৩ মেয়ে। ৩ মেয়ে নিয়ে আমি বাড়ি থেকে, আমার স্বামী বাইরে থাকে, ছেলেও বাইরে থাকে। আর আমি বাড়ি মেয়েদের ৩ মেয়ে নিয়ে, ছেলের বউ নিয়ে থাকি বাড়িতে। পরে ঘটনার মেয়েদের ২৪ ঘন্টার সাথে ১২-১৩ বছর এইভাবে করতেছে অত্যাচার। তারপর আমরা তারা কিছু করলে কোনো মানুষের গ্রামের সমাজে কেউ বিচার করে না, তাকে মন মতো তারা চলতে আছে। আমরা বাসুর জাগার সম্পদ আমাদের গুলা সবগুলো আমরা গাছও কাটতে পারি না, যেখান দিয়েছে তাদের তাদের। আমরা কিভাবে বাড়িটার মধ্যে আমরা কিভাবে বসা, মানে সুস্থ বিচার যেখানে পাই সেখানে আমরা এটা বিচার চাই। আমার নাম ইসরাত জাহান উনি। আমি হচ্ছে যে আমার আপু হচ্ছে যে আমার জেঠুর পরে ছেলে, আমি তার মেয়ে। আমার জেঠুরা সবাই প্রবাসে থাকে। তার বড় ছেলে থাকে অস্ট্রেলিয়াতে, আর তারা সবাই বাকি সবাই দুবাইতে থাকে। আর আমার দাদু মাঝে মাঝে বাড়িতে আসে। আজকে যে বিষয়টা নিয়ে ঝামেলা হইতেছে, আজকে গত ৮ থেকে ১০ বছরই আমাদের জায়গা সম্পদ নিয়ে ঝামেলা। আমার আব্বু ১০ বছর বিদেশে থাকছে একটানা। তারপরে হচ্ছে যে এই সুযোগে হচ্ছে আমার জ্যাঠতুতো ভাই এমদাদ হোসেন জুয়েল, তিনি তার আয়ত্তে সব জায়গা সম্পদ দখল করে নিচ্ছে। তা আমরা মা, আমি, আমার ২টা ছোট বোন আছে, ওদেরকে নিয়ে বাড়িতে থাকি। তো হচ্ছে যে আমরা যখন দখল করতে যাই তখন আমরা বাধা দিতে আসি। তারা আমাদের তোয়াক্কা করে না, না করে তারা মানে ঘর উঠাইছে। তারপরে যাই আমার জেঠুর ঘরে গরু বাঁধছে, সবসময় গরু বেঁধে রাখে। আমার আব্বু আজকে রোজার পরে, ঈদের পরে বাড়িতে আসছে, আজকে ১.৫ মাস হবে। তো তখনই যখন রাত্রে উনি কি করছে, আমার জেঠুর ঘরে গরু বাঁধছে। গরু বাঁধাতে আমার জেঠু আমাকে কল দিছে। জেঠুর নাম হচ্ছে যে মাসুদ আলম। মাসুদ আলম তো বলছে যে ওরা তো গরু বাঁধছে, যাইয়া বল যে ওদের ঘরের সামনে বাঁধার জন্য। আমি আর আমার আব্বু গেছি যে ভাইয়া আপনি গরুটা সরাই ফেলেন, আপনি আপনার এখানে বাঁধেন। তখন সে আমার আব্বুকে অকথ্য ভাষায় গালাগালি করে। আমার আব্বু যখন গরুটা ওইখান থেকে খুলে তার ঘরের সামনে বাঁধে, তখন সে আমার আব্বুর বুকে ঘুষি দেয়। তখন আমি আমার আব্বুকে সামনে বাঁচাইতে গেলে তখন সে আমার ওনা ধরে টান দেয়। তারপর হচ্ছে যে আমাকেও গালাগালি করে, আমার সাথেও ধাক্কাধাক্কি হয়। এটা হচ্ছে আমার ভাই এমদাদ হোসেন জুয়েল, জ্যাঠতুতো ভাই। তারপর হচ্ছে যে তার বউ আসে, বউ আসছে, বউ আসার পরে আমাকে গালাগাল করছে, আমি কেন এখানে আসছি, এটা তাদের ঘর, তাদের এটা দলিল করছে, এটা তাদের ঘর, আমরা যেন ওই ঘরটা ছেড়ে দিই। তারা আমার বাপের যে একটা বিঘা জমি আছে, তারা নাকি ওইখানেরও অর্ধেক জায়গা পাবে। তো এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়েছে। যখন আমাকে মারতে আসছে তখন আমার মা সামনে জায়গায় বাধা দিছে। হওয়ার পর তার ২-৩ দিন পর সে আমার নামে মিথ্যা মামলা দিছে।
মিথ্যা মামলা আমার নামে দিছে, আমার ভাই থাকে বিদেশে, তার নামে পর্যন্ত দিছে, বলছে সে এখানে জড়িত আছে। তারপর আমার বাপের নামে দিছে, তিনি কিন্তু প্রবাসে থাকে। একজন মানুষ যখন প্রবাসে থাকে, মামলা হলে তো আপনারা বোঝেন তার কতটা হয়রানি হতে পারে, তার জীবনেরও একটা দাম আছে। তো এই নানাভাবে হুমকি প্রদান করতে থাকে। তারপর দিন রাত্রে 23 তারিখ সম্ভবত ঘটনাটা, 23 তারিখ রাত্রে ওইখানে মাটি কাটার কথাটা আমি শুনছি, আমার আব্বু আমাকে আয়সা বলছে। তা আমি কি করছি জানি, যে ওরা যেহেতু মাটি কাটতেছে, আব্বু যদি বাধা দেয় আব্বুকে তারা যে কোনো ভাবে মেরে ফেলতে পারে। তা আমি আর আমার আব্বু, আমার আম্মু আমার আব্বুকে ঘরে রাখি, যাতে বাইরে বের হতে দিই না, ঘরের ভিতরেই রাখি। তা আমার যখন জেঠু আর জ্যাঠাকে শুনাইছি, তারপর আমার জ্যাঠু ভাইকে শুনাইছি, তারা বলছে যে তোরা যাইয়া বাধা দে। তখন আমি বলছি আমরা তো মেয়ে মানুষ, আমরা পারবো না। তখন তারা সেনাবাহিনীতে কল করে, বিদেশ থেকে কল দিছে তারা। হ্যাঁ, 2 ক্যাম্পে কল দিছে। ওইখান থেকে তারা যখন কান্নাকাটি করছে, ওদের সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল, প্রত্যেকটা ফুটেজ পাঠাইছি। মানে এখানে যখন হয় তখন মিনিমাম 250 ছেলে ছিল। তো তার মাঝে তো মাটি কাটা হয়ে যেতেছিল। তখন আমার জেঠু যখন কল দিছে, জ্যাঠা কল দিছে সেনাবাহিনীকে, তারা আসে, তারা আইসা বাকিটা সেভ করে। আমি আর আমার মা যখন বাধা দিতে যাই, তখন বিভিন্ন গুন্ডা পান্ডা ছিল ওইখানে, আরো অনেক মানুষ ছিল, তারা আমাদেরকে বাধা দেয়, আমাদেরকে মারতে আসে। ঠিক সে সময়ে সেনাবাহিনী আসছে, আয়সা আমাকে আমার মাকেও সেভ করছে এবং তাদেরকে ওইখানে ধরছে। 5 জন আসামিকে ধরা হয়েছে, তাদেরকে চালান করা হয়েছে। আর যে 2 জন আসামি আরো বাকি ছিল, তাদেরকে এখনো তারা কেউ ধরে নাই। আমানের নেতৃত্বে সবকিছু হয়েছে। আমানের নেতৃত্বে হওয়ার পরে আমান ভিতরে ছিল, যখন সেনাবাহিনী আসছে তখন আমান মানে যে কোনোভাবে পালাই গেছে। আমি আমার পরিবারের সুরক্ষা চাইতেছি, আমার বাবা সেফটি চাইতেছে, আমার ফুল ফ্যামিলি সেফটি চাইতেছি। আমি প্রশাসনের কাছে এটাই আমার একটা অনুরোধ, আমাদের পরিবারকে যেন একটু সহযোগিতা করে, আমাদেরকে যাতে সুরক্ষায় রাখে। সোলেমান হোসেন রিপন। আমি কাতারে থাকি। তো কাতারে থাকা অবস্থা রাত্রে আমাকে ফোন দিল, কই এরকম এরকম গান্ডাটাকে তো ঘর দিতে আছে। আমি তুমি যাই বাধা দাও, না সে তো 150 লোক নিয়ে এসে মেরে ফেলবে। ঠিক আছে কথা। তো আমি বললাম তুমি মহিলা মানুষ, তুমি সামনে যায় খারাপ, তোমার কিছু বলবে না। না এদিকে আগ হইতে পারি না, রাত্রে রমজানে। সে কি করছে, 150 লোক নিয়ে 1 ঘন্টার ভিতরে ঘরটা করে লেছি। যাক আমি কষ্টে আছি, আমরা বাপ হয়েছে 4 ভাই, আমার হিসাব হয়েছে আমরা 4 ভাই এই গান্ডাটা থাকি, একটা আনন্দ লাগবে, সবকিছু লাগবে, সেটা মানতে রাজি নেই, সেটা মানবে না। সে বলতে আছে তারা একা বলে, অথচ আমার বাপের ঘরে আমি ছোট ছেলে, আমি গাছগুলা সবগুলা লাগাইছি। ওই দিন আমি গাছগুলা কাটতে আইসি, আরে আমারে বলতেছে ঠ্যাঙ্গের গিরা কাটিয়ে লেবো। এক কথা বুঝছেন না, আমি আর ভয় আর কিছু বলি নাই। এইগুলা সব এই গ্রামের প্রত্যেকটা লোকে বলবে গাছগুলো আমি লাগাইছি, সবাই সাক্ষী দিবে সবাই, কথা বুঝছেন। এর পরবর্তীতে যাক মাটি ওইখানে মাটি কাটা হইতেছে, ওইটা ওই ফ্যাক্টরি আজ 10 বছর, এই ফ্যাক্টরিতে আমার ভাই 5 কোটি টাকার উপরে লস খাইছে। খাওয়ার পরে দি সে দুবাইতে চলে গেছে, এটা কাগজপত্র আছে, কোম্পানির ডকুমেন্ট আছে, সব আছে। এখন বর্তমানে এটা কমার্স ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে এটা মর্গেজ আছে। সে নসুদপুরের আমান, তার কাছে টাকা পাবে, ওরা কি টাকা পাইবো। তো ঠিক আছে, তুই টাকা পাইলে ওরা তো দিতে রাজি আছে। তুই রাতে এরকম লোক নিয়ে আইসা বেগু লাগাই দিছি, সবকিছু লাগাই দিছি, লাগাই দিয়া কাটা শুরু দিছে। তারপরে তারা দুবাই থেকে ফোন দিছি, কান্দাকাটি শুরু হয়েছে, আমরা প্রবাসে থাকি কি কিছু পাবো না দেশের লেগে। যখন কান্দাকাটি শুরু দিছে, লাস্টে সেনাবাহিনী আইসা দৌড়ে দৌড়ে কয়জন ঘটনাস্থলে পাইছে, দৌড়ে দৌড়ে দৌড়ছে, বেগুটা এখনো রাখি দিছে। আর যে গাড়িগুলো আছে না, ওই গাড়িগুলা থানাতে জব্দ করে দিছি। এগুলো উদ্ধার আমরা চাই যেভাবে হোক, নয়তো সারা জীবন আমাদের একটা বিপদে থাকবো আমরা, হুমকি হয়ে যাওয়ার। আমার বাড়ির থেকে বারোর জায়গা নাই, অথচ আমি বাপের ছোট ছেলে, খাইলে আমি আমি ভাইয়ে পামো, আমরা 4 ভাইয়ে পাবো, আমার ভাতিজা তো পাইতে পারে না। টাকা হইলে কি সবকিছু, এত সাথে টাকা দিয়ে পারি না। কোটি কোটি টাকার ব্যবসা এদের। এর ভাই একটা আমেরিকাতে থাকে, এর মাছের চাষ আছে, অবৈধ ব্যবসা আছে। সে কাতারে থাকতো, কাতার থেকেও সে আপনার মাদক যে কোনো ব্যাপারে ধরা খাই, ওইখান থেকে চলে আসি। এরপর দেশে আসার পরে তারা 4 বার না 5 বার ডিবি ধরে নিয়ে গেছে এই এলাকায়, আপনারা খবর নিয়ে দেখেন। সে কামে এটা এমদাদ হোসেন জুয়েল, এমদাদ হোসেন জুয়েল। ওদিন জুয়েল সেনাবাহিনী আসার 10 মিনিট আগে হুন্ডা নিয়ে ভাইয়া গেছে। সেনাবাহিনী আইসে তার ঘরে ঢুকছে, পিছনে ঢুকছে, তারা পায়নি। তো লাস্টে যাদেরকে পাইছে তাদেরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে দিচ্ছে। হুমকির মুখে মানে কি, সে অবৈধ ব্যবসা তো করে, ধরেন এখন যে কোনো টাইমে এমদাদ হোসেন জুয়েল, আমি বাড়িতে রাত রইলে সব ব্লক করি, সব চেক করি, শুই, যে কোনো টাইমে সে আমাকে ফাঁসাই দিতে পারে। আমি প্রবাসী, এখন মাদক দিয়েও ধরা দিতে পারে আমারে, সে যেতে পারতেছেন, আমি তো লিগেলে আছি, সে অস্ত্র দিয়েও আমাকে ধরাইতে পারে। এই ভয়ে কালকে রাত্রে একবার এদিক দিয়ে সাদা ডিবির গাড়ি গেছে। আমার তো ভয় লাগে, মানুষও বলতে তোদের বাড়িতে কি হয়েছে, আমি কোনো জানি না।
যে কোনো টাইমে আমাকে অস্ত্র দিয়ে সে অস্ত্র আমার ঘরে রাখবে, নয়তো আমার আশেপাশে 24 ঘন্টা এখন আমি খেয়াল রাখতে আছি। সে তো আর কোনো কিছু পাইতে আসে না, সে মাদক বা অস্ত্র যে কোনো একটা দিয়ে আমাকে আটকাইবো, সে এই টার্গেটে আছে এখন। এই এলাকার মানুষ জানে, সবাই জানে, আপনারা এলাকাতে খবর নিলে পাইবেন। তারা 4 ব্যাগ নিয়ে গেছে দিদি যে বাবা ব্যবসা করে নাকি, বাবা খায় কি করে, এটা মানুষে জানে। সেনাবাহিনী আইছে এনো, তারা মাটি গেটে আছে আর রাগরে ডাক দিছে। তারা হইলে হইলে তারা ডাক দিছে, তারা শুনে না। ডাক দিছে যে তারা মাটি গেটে হয়েছে, তা করে গেটে হয়েছে কি দূর পেতেন মাটি গেটে হয়েছে, আমরা দেখছি। বেকুলি হাইড্রিক গাড়ি হয়েছে মাটি গেটে ওয়াল ভাঙছে, ওয়ালটা ভাঙি মাটি গেছে, মাটি গেটে আছে। ডাক দিছে, তারা শুনে না। না শোনাতে ডাক দিছে উর্মি আর উর্মির মা, তারা ডাক দিছে, তাকর দমকায় আর করে দমকাইছে, যারা কাটতেছে তারা দমকাইছে। সেনাবাহিনী তারপরে দৌড়ে বেশি মানে ধরছে। হ্যাঁ দৌড়ছে, দৌড়ার পর গাড়ি টাড়ি সব লই গেছে। ওই যে আমান আমান আর আমার বাড়িটাই তারা ধরতে পারে নাই, হেরা গেছে গিয়া পুলিশ আইতে। তারপরে লোকজন আসছিল বেকু মাটি টাটি নেন না, তারা ধরছে কিছু আর গাড়ি শুনছে থানাত নিয়ে গেছে। এই